কক্সবাজারে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 2 দিনে 4টি আলাদা পাহাড় ধসের ঘটনায় মৃত্যুর সংখ্যাও দাঁড়ালো 4 জনে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, গত রাতে কলাতলী এলাকায় একই পরিবারের 7 জন পাহাড়ের মাটি চাপা পড়ে 6 জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন এবং স্থানীয়রা। ওই সময় মিম নামের এক শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়ে যায়। 3 ঘন্টা পর তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে জিলংজা এলাকায় লাইলা বেগম নামে আরও এক গৃহবধূর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছিল। রেকর্ড বৃষ্টির কারণে তলিয়ে যায় জেলা শহর এবং আশপাশের বেশ কিছু এলাকা। বিশেষ করে হোটেল মোটেল জুন, কলাতলী শহর ও প্রধান সড়কের হাঁটু পরিমাণ পানিতে জলবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। কোথাও কোথাও গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি ভ্রমণে আসা পর্যটকদেরও দুর্ভোগের চিত্র দেখা যায়। আবহাওয়া অফিস জানিয়েছেন, গত 24 ঘন্টায় 309 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে কক্সবাজার শহরের 1 নং ওয়ার্ড, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া ও বন্দরপাড়া সহ জেলার বেশিরভাগ এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কাঁচা ঘর ভারী বিধ্বস্ত হওয়ার ওইসব এলাকায় ব্যাপক ক্ষতি সাধন হয়। সরকারের পক্ষ থেকে সাহায্য না নিয়ে যাওয়ায় প্রশাসনের লোকজন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্ষতিগ্রস্তরা। তারা বলেন, কক্সবাজার পৌরসভা ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সহ সরকারের বিভিন্ন উন্নয়ন দপ্তরের সমন্বয়হীনতা এবং অপরিকল্পিত উন্নয়নের কারণে এবারেই প্রথম অস্বাভাবিক ভয়াবহ জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমন বাস্তবতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা সহ পাহাড় কাটা বন্ধ ও পানি চলাচলের ব্যবস্থা দ্রুত না নেওয়া হলে মানুষের কষ্টের চিত্র আরও দীর্ঘ হবে বলে মনে করছেন সচেতন মহল। শফিউল শাহিন, কক্স টিভি নিউজ ডেস্ক।